বাবা সুজয়, কলটা কেটে দিস না। তুই শুধু চুপ করে দেখবি তোর বউ রাধিকার আসল রূপ। এটা বলে সুজয়ের বাবা সোফায় গিয়ে বসে। আর এদিকে রাধিকা পার্টি থেকে ভরপুর ড্রিঙ্কস করে এসে সোফায় বসে সুজয়ের বাবাকে বলে, এই বুড়ো, যা আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। তখন সুজয়ের বাবা এক গ্লাস ঠান্ডা পানি এনে রাধিকাকে দিয়ে বলে, মা, তুমি আমার ছেলে সুজয়ের চোখ ফাঁকি দিয়ে অন্য ছেলেদের সাথে যে রাত কাটিয়ে আসো, এটা কি ঠিক করতেছো? এই বুড়ো, আমার যার সাথে ইচ্ছা করবে তার সাথে রাত কাটাবো, তাতে তোর কি? তুই এই কথা ভুলেও তোর ছেলেকে বলবি না। আচ্ছা, আমার পাটা অনেক ব্যথা করতেছে, আমার পাটা একটু টিপে দে তো। কি হলো, আমার কথা কি তোর কানে যায়নি? আমার পাটা টিপে দে। তখন এইসব কথা সহ্য করতে না পেরে সুজয় রাধিকাকে কল দেয়। হ্যাঁ বেবি, বলো। রাধিকা, তুমি কি করতেছো? বেবি, আমি তো সকাল থেকে এখন পর্যন্ত কাজ করতেছি শুধু। আচ্ছা, বাবা কি করতেছে? বাবা তো উপরে নাক ডেকে ঘুম পাড়তেছে। আচ্ছা ঠিক আছে, রাখো, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে। এই বুড়ো, তুই যদি সুজয়কে কিছু বলিস তাহলে তোকে আমি এখানেই জানে মেরে ফেলবো। এটা বলতেই সুজয় এসে যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। রাধিকা, তুমি আমার বাবার সাথে যে অন্যায়টা করছো আমি আজকে নিজের চোখে দেখছি। সুজয়, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তখন সুজয় রাধিকাকে ক্ষমা করে দেয় না।